তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই ডেইলি ব্লগ জয়ন্তী রচনা চ্যানেলে। চলে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো গতকাল তো আমার ঋতু পুজো গেছে, আর আজকে হচ্ছে গতকাল ছিল মঙ্গলবার, আজকে হচ্ছে বুধবার। তো সকালবেলায় আজকে অনেক কাজ ছিল। রোজই তোমাদেরকে আমি বলি যে আমার অনেক কাজ থাকে, কিন্তু আজকে সকালে একটু বেশি কাজ ছিল। যেমন হচ্ছে তোমার গতকাল তো ছেলে খেলে এসছে, ওর এক গাদা জামা কাপড়, আবারে মেয়ের, তোমার দাদা ভাইয়ের, তারপরে আমার কিছু জামা কাপড় সব ছিল। তো সেইগুলোকে কাচলাম, কেচে ঠাকুর বাসন ছিল সেটা মাজলাম, কাজকর্ম সেরে সব কিছু করে তারপরে ভাত ডাল বসিয়ে চা খেয়ে এখন ভিডিওটা শুরু করছি। আমার ভাত বসানো হয়ে গেছে, আর এদিকে একটু মসুর ডাল বসিয়েছি। তো আজকে রান্না করব, ফ্রিজে মাছ আছে, সেই তোমার গেল বৃহস্পতিবার না শুক্রবারের মাছ রাখা আছে ফ্রিজে, একটু আর মাছ, একটু রুই মাছ রাখা আছে। তো আর মাছ তো আমি রান্না করতে পারি না, তখন দাদাভাই এসে রান্না করবে। তো এখন খাওয়ার জন্য তো এরকমই হয়। তো এখন তো একটু কম আছে, সকালবেলা একদম ঘন ঘন যায় প্লেনটা, সকালবেলা দুপুরবেলায়। তো মুসুর ডাল বসিয়ে দিয়েছে, এদিকে ভাত হচ্ছে। আর আজকে যাবো কটা লাল শাকগুলো তুলতে যাবো। লাল শাক হয়েছে কটা, লাল শাকগুলোতে না কীরকম পোকা পোকা লেগে যাচ্ছে, না পাতাগুলো গুটিয়ে যাচ্ছে। তো বেশি দিন ফেলে রাখলে লাল শাকগুলো নষ্ট হয়ে যাবে, খেতেই পারবো না। আর একটু বড় বড় হয়ে গেছে, তোমাদের তো আমি আগের ভিডিওতে দেখিয়েছি। তো চলো লাল শাক তুলতে যাবো। তো ডালটা হতে হতে লাল শাকটা তুলে ঝটপট করে বেছে ধুয়ে নিই। আর একটু পেঁপে আছে, তো ভাবছি কি এত বড় একটা পেঁপে আছে, ভাবছি পেঁপে দিয়ে একটু আলু বড়ি দিয়ে একটা তরকারি করব, ধনেপাতা দিয়ে, লাল শাক আর ডাল আর মাছ, আর কিছু করব না। তো মেয়ের ওই যে শোয়া একটু এদিক ওদিক হয়েছে, ঘাড় যন্ত্রণা করছে, বালিশগুলো একটু রোদে দিতে হবে। তো চলো বন্ধুরা, আজকে একটু ক্লান্ত আছে, কালকে একটু খাটাখাটনি গেছে, তারপর সকালেও এত কাজকর্ম করেছি, একটু ক্লান্ত হয়ে গেছে। ভিডিওটা এখন বাজে 9:30, এখন থেকে স্টার্ট করলাম। তো চলো টুকিটাকি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আগে চলো শাকগুলো তুলে আনি। শাকগুলো এত সুন্দর হয়েছে না, মানে লাল শাক এই মানে এর আগেও ছড়িয়েছি, লাল শাক এত ভালো হয়নি, এবারে যত ভালো হয়েছে, কিন্তু ওই যে সাইড দিয়ে পোকা লেগে আছে। চলো তুলে আনি আর তোমাদের দেখিয়েও আসি। লাল শাক বড় বড় হচ্ছে, একটু বড় বড় হয়েছে, আর এদিকে একটা আরও বড়। এই পেঁয়াজ কুলিটা কত বড় হয়েছে, আর কতগুলো এই ছেড়েছে, দেখো কত হচ্ছে। তো কালকে কিছু ধনেপাতা তুলে ভাগনাকে দেওয়া হলো, বড়া খাবে বলে। আর দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে। তো গামলাটা ভরে গেছে, কলটা বন্ধ করে দিলাম। আর হচ্ছে তোমার আজকে একটা কুমড়ো ফুল হয়েছিল, সেটা ওই দিয়ে দিলাম ধনেপাতার সাথে বড়া খাবে বলে। আর এই যে লাল শাক তুলতে চলে এসেছি, মেয়ের শরীরটা ভালো না আজকে। এখন আমাকে এইখানটা ঢুকতে হবে, বাবারে। এই দেখো লাল শাকগুলো হয়েছে, কিন্তু এই যে এই সাইড দিয়ে পুরো নষ্ট হয়ে যাচ্ছে, দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো কেমন পোকা পোকা লেগে যাচ্ছে। আর এই সাইডের শাকগুলো দেখো, এই সাইডের শাকগুলো দেখো, এই যে, আর এই সাইডের শাকগুলো দেখো, এইগুলো ছোট ছোট আছে। এই যে শাকগুলো নষ্ট হয়ে যাচ্ছে কেন কি জানি, তুলে দেখি, যেগুলো ভালো পাবো সেগুলোকে ভাজবো। শাকগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল, ওই শাকই যদি তুলে নিতাম ভালো হতো। নষ্ট হয়ে যাচ্ছে শাকগুলো। এই সাইড দিয়ে তুলি, বড় বড় আছে, বেছে নেব। এখানে দুই একটা এই যে শান্তি শাকও হয়েছে, দেখো দুই একটা শান্তি শাকও হয়েছে। শাকগুলো বাঁচতে হবে, শাকগুলো পোকা লেগে গেছে। নিয়ে যাই, বেছে বেছে করবো। এক সাইড দিয়ে তুলি, ওই দিকেরটা তোলা যাবে না, ওই দিকটা একদম একদম নষ্ট হয়ে গেছে। এই যে বন্ধুরা শাক তোলা হয়ে গেছে, আর এই দেখো কতগুলো শাক তুললাম, এর মধ্যে দিয়ে আরও বাঁচতে হবে। আর এই যে আমি যখন ভিডিও অন করি ঠিক প্লেন যাবে। সকালবেলা ভিডিওটা শুরু করলাম, একটু আগে দেখো প্লেন যাচ্ছে। সাথে সাথে
কটা ধনেপাতা এনেছিলাম আর ঘরে কটা বেসন ছিল, ওই দিয়ে একটু ধনেপাতার বড়া করে দিয়েছি। তো এখন ডাল দিয়ে ধনেপাতার বড়া দিয়ে খাবে, তারপরে আমি বাকি রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করব। অনেকক্ষণ পর চলে এসেছি, মানে খাওয়া দাওয়ার পরে অনেক কিছু কাজ গুছিয়ে নিয়েছি। যেমন তোমার দাদাভাই বাজারে গেছিলো একটু আলু ঠালু আনতে, এনে চলে এসছে। আর এইদিকে মাছ টাছ সব ধুয়ে রেডি করে নিয়েছি মশলা টশলা করে। এখন মাছ রান্না করব, আর 2 রকম মাছ। দেখো এখানে আছে 4 পিস রুই মাছ, আর এখানে 4 পিস রিঠা মাছ, এই যে। তো এটা তোমার দাদাভাই রান্না করবে, আর রুই মাছটা আমি করব। তো বাসন কুসন সব কলতলায় রেখে এসেছি, মানে সকালের যা বাসন ছিল সেইগুলো কলতলায় রেখে এসেছি। মাছের ঝোলটা আমি বসে ওইদিকে কাজ করতে চলে যাবো, আর ও স্নান করছে, ও স্নান করে এসে তারপর এই দিকটায় দেখবে। আর 4 পিস রুই মাছ ছিল, আর তোমার হচ্ছে রিঠা মাছটা ছিল। তো সেদিনকার যেদিন দিয়ে গেছে তার 1 দিন না 2 দিন পরে, না হ্যাঁ 3 দিন পরে রিঠা মাছ রান্না করেছিল। আর এই মাছটাই আজকেই করছি। তো চলো বন্ধুরা, মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর পেঁয়াজ টমেটোটা একটু কেটে নিয়ে আমি রুই মাছটা আলু দিয়ে করবো, বুঝছো। মাছ ভাজা হয়ে গেছে আমার, আর এখানে টমেটো ধুয়ে নিয়েছি, সাথে এখানে তেলের মধ্যে আলু দিয়ে দিয়েছি, পেঁয়াজ। তো আমি না ভুলে গেছিলাম যে পেঁয়াজ কলির পাতাগুলো বড় হয়েছে, তো ওটা দিয়েই রুই মাছটা করলে ভালো হতো। তো কোনো ব্যাপার নেই, চলো 2টো পাতা তুলে নিয়ে আসি, আলুটা ততক্ষণে ভাজা হোক। 2টো পেঁয়াজ কলির পাতা তুলে এনে কেটে দিয়ে দেবো। পাতাগুলো ছোট ছোট আছে, এখনও বড় হয়নি। আর এইখানে পেঁয়াজ কলির পাতাগুলো বড় হয়েছে, এই যে এখান থেকে 2টো তুলে নিয়ে যাবো। আরও ছোটো ছোটো এই যে পাতা বেরিয়েছে, তো এখান থেকে 2টো তুলে নিয়ে যাব। আজকে এই পেঁয়াজ কলির পাতা দেবো মাছের ছেলে, এই যে। আর তুলব না, এগুলো বড় হোক, এই যে বড় বড়। ধনে পাতা দেবো না মাছে, মেয়ে খাবে না। এই যে 3টে পাতা তুলে নিয়েছি পেঁয়াজ কলির, এটাই দেবো মাছের ছেলে। দেখো চলো কেটে দিয়ে দিই। আলুটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ কলির পাতাগুলো কিন্তু একদম কচি কচি, বড় বড় আছে। দেখো দেখো, আমি এখানে রাখলে বুঝতে পারবে। এই দেখো, দেখেছো বড় বড় আছে, এই দেখো। কেটে দিয়ে দিই চলো। তো বন্ধুরা জানো, আমার না এই যে টুকটাক করে এটা ওটা তুলে রান্নার মধ্যে দেওয়া আমার খুব ভালো লাগে। তো ভাবিনি যে পেঁয়াজ কলির পাতাটা তুলে দেবো, হঠাৎ করে মনে পড়ি না পেঁয়াজ কলির পাতা আছে, তো দিয়ে দিই চলো। আমার মাছের ঝোলে না পেঁয়াজ কলির পাতা দিলে খুব ভালো লাগে খেতে। চলো এখন টমেটো দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিলাম, আলুর সাথে একটু ভেজে নেবো, এর সাথে পেঁয়াজ কলির পাতাগুলো ধুয়ে নিতে। এই যে যা যা দেওয়ার মশলা সব দিয়ে নিয়েছি, তাহলে এখন ভালো করে মশলাটা কষিয়ে মাছটা বসিয়ে দিই, দিয়ে ওইদিকে কাজ করতে যাব। তো চলো বন্ধুরা, এর মধ্যে আমি মাছের ঝোলটা বসিয়ে দিই, টুক করে একটু কাজটা সেরে আসি। এদিকে ভালো করে একটু মশলাটা কষিয়ে, দেখো এই যে ভালো করে একটু মশলাটা কষিয়ে নিই, কষিয়ে জল দিয়ে টুক করে বাসন করতে করতে এখনই ফোন আসলো মিশো থেকে। তো গতকাল আমার ছেলের একটা পার্সেল, ওর জন্য একটা হুডি অর্ডার দিয়েছিলাম, কিন্তু এর মধ্যে একটু ডিসপুট বেরিয়েছে, মানে কেমন কালো কালো দাগ, আর কালারটা যেরকম দেখেছিলাম তেমন না। তো এটাকে রিটার্ন করেছি, এখন সেই পার্সেল রিটার্ন দিতে যাচ্ছি। তো চলো, পার্সেলটা রিটার্ন নিয়ে চলে গেল, এই যে এখন তো রিটার্ন নিয়ে চলে গেল। এখন আমি যাই, মশলা কষানো গেছে, জল দিয়ে আবার কাজ করব, অনেক বাসন আছে, বাসনগুলো মাজতে হবে। চলো, মাছের ঝোলের জল কষানো হয়ে গেছে, জলটা দিয়ে কাজ সেরে নিই। মানে কি এটা? পেন তারক দাদা এনে দিয়েছে। কিছু এখন 5টা বাজতে যায়,
খেলতে যেতে হবে না, খেলতে যেতে হবে না। তো বন্ধুরা এখন বাজে 8:30 বাজেনি, ওই 8:15 কি 20 হবে। এখন মেয়ে শুয়ে আছে কারণ ওর খিদা পেয়েছে। তো আমি এখানে পেঁয়াজ দিয়ে, ছোলা দিয়ে, লঙ্কা দিয়ে মুড়ি মেখেছি। হ্যাঁ মেখেছি, সেটা খাবে না। আর যখন বারণ করি তখন তো কথা শোনে না। ও আগের কথাটা বলি যে আমি এতক্ষণ পর কেন ভিডিও আবার তোমাদের সাথে কন্টিনিউ করছি। দুপুরবেলা যখন রান্না করার পরে যখন আমি খেতে বসলাম, আমরা দুপুরবেলা খেতে বসলাম, তখন দেখছি কি আমার স্টোরেজ ফুল হয়ে গেছে, আর ভিডিওই করতে পারছি না। যেহেতু আমার 2 দিনের ভিডিওগুলো আপলোড করার ছিল, ওগুলো করতে পারিনি, সেই জন্য স্টোরেজ পুরো ফুল হয়ে গেছে। তারপরে কি করব, ছেলের মোবাইল দিয়ে একটুখানি করলাম, করার পরে তারপরে আবার ভিডিও গিয়ে 4টের সময় গিয়ে ভিডিও আপলোড করলাম, করে ভিডিও ডিলিট করলাম। যে আজকে যে ভিডিওটা আপলোড করলাম সেই ভিডিওগুলো সব ডিলিট করলাম, গিয়ে তারপরে আবার একটুখানি স্টোরেজে জায়গা হয়েছে বলে আবার এই যে এখন দেখলাম যে ভিডিও করা যাচ্ছে, তাই আবার ভিডিওটা করলাম, কারণ ছেলে মোবাইল নিয়ে চলে গেছে, তো সেই জন্য। হ্যাঁ এই জন্যই এতক্ষণ পর ভিডিও শুরু করছি। আর রাতের রান্নার জন্য ভাত বসিয়েছি, মাছের ঝোল আছে, ডাল আছে, আর একটু পেঁপে আছে। তো এখন বলি কেন এরকম মুড়ি দিয়ে শুয়ে আছে, নাকটা ব্যথা করছে, এই জায়গাটা একটু মলম লাগিয়েছে। হ্যাঁ তো কালকে পড়ে গেছিল না, কালকে অত ব্যথা ছিল না, বলে না শীতের ব্যথা বাসি ব্যথা, ও বাসি ব্যথা হয়, তো কালকে অত ব্যথা করছিল না, আজকে ব্যথা করছে। তো এখন কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। ছোলা এনে দিয়েছে, ওর বাবা খাবে না, তো আমি এইখানে ছোলা পেঁয়াজ টিয়াজ দিয়ে মেখেছি, সেটাও খাবে না। এখন ওর খিদা পেয়েছে, কিসের খিদা পেয়েছে ওই জানে। তো সন্ধ্যাবেলা চা দিয়ে বিস্কুট দিয়ে খেয়েছে। এখন যদি ভারী খাবার খায়, 8:30 বাজে, এরপরে আর রাতের খাবার খাবে না। তো একটুখানি মুড়ি মাখা হয়েছিল, খেলে কিন্তু হয়ে যেত, খেলো না। তো চলো বন্ধুরা, তো আবার বেশি বড় করলে আবার স্টোরেজ ফুল হয়ে যাবে, এই ভিডিও আমি আবার এডিটও করে আপলোড করতে পারবো না। এডিট তো করি, কিন্তু আপলোড করতে গেলে তখন স্টোরেজ ফুল হয়ে যায়, আর হয় না। তো এই ভিডিওটা এই অবধি রাখলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকে, দেখা হবে নেক্সট ব্লগে। আর তখন তোমাদের দেখালাম না একটা জিনিস, ওইটা হচ্ছে ওই মায়াপুর থেকে গেছিলো, মায়াপুরে একজন, তো সে ওই পেনটা এনে দিয়েছে ওকে, তো সেটাই দেখাচ্ছিলাম, কিন্তু তখন ওর নাকটা ব্যথা করছিলো বলে ওই জন্য ওরকম করছিল। তো চলো, ওই তোমরা আবার ভেবো না যে আমার মেয়ে ক্যামেরা অন করেছে বলে ওরকম করছে, তার জন্য না, ওর নাকটা ব্যথা করছিলো তার জন্যই ওরকম করছিল। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে।